আজকে আমার আলোচনার বিষয় যৌন মিলনে মেয়েদের অন টাইমের মতো কাজ করবে দুইটি আয়ুর্বেদিক ঔষধ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। ছেলেদের মতো মেয়েদেরও যৌন অক্ষমতা হয়, মেয়েরাও যৌন অক্ষমতায় ভুগতে থাকে, পারিবারিক অশান্তিতে ভুগতে থাকে, স্বামী স্ত্রী পার্টনারের সম্পর্কের অবনতি হয়। এই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব। অনেক মেয়েদের অভিযোগ থাকে, অনেক মেয়েরা লুকিয়ে লুকিয়ে আমাদেরকে জানায় যে আমার স্বামী আমাকে রেখে অন্য মেয়ের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে, অর্থাৎ পরকীয়ায় লিপ্ত হচ্ছে। আমাকে এমন কথা বলছে যে তুমি যদি তোমার যৌন ক্ষমতা বাড়াতে পারো তাহলে আমার কাছে থাকবে, না হলে তুমি আমার থেকে চলে যেতে পারো, আমি অন্যত্র বিয়ে করব, আমি সুখী হতে চাই। তুমি বিয়ের পর থেকে, অথবা তুমি আমাকে এখন সুখ দিতে পারছো না, তোমার কাছে আমি সুখ পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, সেহেতু তুমি আমাকে বিয়ে দিয়ে দিবে, অথবা আমি বিয়ে করব, অথবা তুমি তোমার বাবার বাড়িতে চলে যেতে পারো। ছেলেরা যেমন যৌন অক্ষমতায় ভোগে এবং সাংসারিক অশান্তিতে ভোগে, পারিবারিক অশান্তিতে ভোগে, স্ত্রীর কাছে মাথা নত করে থাকতে হয়, স্ত্রী আত্মীয় স্বজনের কাছে মাথা নত করে থাকতে হয়, প্রতিনিয়ত অপমানিত হতে হয়। এখন মেয়েরাও সে একই অবস্থা হয়ে গেছে, কারণ ছেলে মেয়ে উভয় এখন সচেতন। এখন মেয়েরাও সেভাবে যৌন অক্ষমতায় ভুগছে, সেটা আগেও ভুগে থাকতো, কিন্তু আগে ধারণা ছিল যে হয়তো মেয়েদের বিয়ের পরে রান্না বান্না করা, সন্তান লালন পালন করা, স্বামীর দেখাশোনা করা ইত্যাদি হয়তো কাজ। কিন্তু এখন আধুনিক যুগে, নেটের যুগে সবকিছু দেখে এখন অনেক সচেতন হয়ে গেছে। এখন মেয়েরা সুখ চায়, শান্তি চায়, মেয়েদেরও যে আলাদা একটা জীবন আছে, মেয়েদের কারণে যে সংসারে শান্তি আসে, এটা সম্পর্কে মেয়েরা সচেতন হয়ে গেছে। এবং ছেলেরাও এখন মেয়েদের নিয়ে সেভাবেই সুখে থাকতে চায়, আনন্দ রিল্যাক্স করতে চায়। তো মেয়েরা যখন যৌন অক্ষমতায় ভোগে তখন তারাও প্রতিনিয়ত স্বামীর কাছে নির্যাতিত হয়, স্বামীর পরিবারের কাছে নির্যাতিত হতে হয়। স্বামী, এমনকি তার ফ্যামিলির কাছে স্বামীদের অভিযোগ থাকে, বন্ধু মহলের সব জায়গায় স্ত্রীকে অপমানিত হতে হয়। তো যেমন আমার এখানে কিছুদিন আগে রুগী আসছিল, তার অভিযোগটা ছিল, রুগীটা বলছিল তার সমস্যা কিন্তু তার হাজবেন্ড যৌন অক্ষমতায় ভুগছে। ভদ্রলোক দেশের বাইরে থাকেন, তা ওই মহিলার সেক্স কম, স্বামীরও কিন্তু সেক্স কম, সেটা কিন্তু আসা যাচ্ছে না, সেক্স কম মহিলার। এখন মহিলার শ্বশুর বাড়ির থেকে বলছে যে তোমার তো সেক্স কম, সেক্স নেই, তাহলে আমার ছেলের সঙ্গে তোমার বাচ্চা কিভাবে হলো? তো সে মেয়েটা আমাকে হাতে পায়ে ধরছে, অনেক রিকোয়েস্ট করছে, ম্যাম আমি কি করতে পারি, এখন আমার সেক্স নেই, এই জন্য বলে আমার বাচ্চা হবে না, তাহলে বাচ্চা মানে ইত্যাদি অভিযোগ আমার বিরুদ্ধে আসছে। তো এখন আমি কি করব? তো আমার সেক্স নেই দেখে কি আমার বাচ্চা হবে না? বাচ্চা কি করে আসলো? আমি তাদের ধারণা যে আমার সেক্স আছে, সব আছে, আমি হয়তো পরকীয়া করি বা অন্য কিছু করি, যেহেতু স্বামী দেশের বাইরে ছিলেন, এই কারণে আমি তাদের সঙ্গে অভিনয় করছি। তো যাই হোক, পরোক্ষ এবং প্রত্যক্ষ উভয়ভাবে মেয়েরা কিন্তু এখন সমাজে, পরিবারের কাছে অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তো স্ত্রী যখন যৌন অক্ষমতায় ভুগতে থাকে তখন স্বামী কি করে, তার কলিগ, তার পাশের বাড়ির ভাবি, তার বান্ধবী, অর্থাৎ তার পার্টনার ইত্যাদির সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে যায়, শুধুমাত্র একটু যৌন সুখ পাওয়ার জন্য। তো এমন দেখা যায় যে পরকীয়ায় লিপ্ত হতে হতে একটা সময় তারা স্ত্রীকে বাড়ি থেকে বের পর্যন্ত করে দেয়। সংসারে তাকে রাখতেই চায় না, তার কাছে কোনো সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে না, এমনকি আলাদা বিছনায় গিয়ে শুয়ে। অর্থাৎ একটা পুরুষের যা হয়ে থাকে একটা মেয়েরও কিন্তু তাই হয়ে থাকে, মানে যৌন অক্ষমতায় মেয়েদের ভোগের কারণে। তা ছেলেদের যৌন অক্ষমতার যে কারণে হয়, ছেলেদের সাধারণত দেখা যায় যে অতিরিক্ত হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ,
সমকামিতা, স্বপ্নদোষ, উদ্বেগ, যৌন মিলন ইত্যাদি কারণে হয়ে থাকে। মেয়েদেরও কিন্তু সেম কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। আবার অধিকাংশ মেয়ের দেখা যায় যে অতিরিক্ত লিউকোরিয়া যায়, অতিরিক্ত সাদা ধাতু ভাঙে। তো অতিরিক্ত সাদা ধাতু ভাঙার কারণে যৌন অক্ষমতা, মাসিক ক্লিয়ার না হওয়ার কারণে, এবং মহিলাদের যে হরমোন ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণে এবং প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যাওয়ার কারণে যৌন অক্ষমতা হয়। অতিরিক্ত মানসিক টেনশন, অতিরিক্ত শারীরিক সমস্যা যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি থাকলে, লিভারের সমস্যা থাকলে, হার্টের সমস্যা থাকলে যৌন অক্ষমতা চলে আসে। আবার যদি দিনের পর দিন না ঘুমিয়ে থাকে, রাত জাগতে থাকে, পর্যাপ্ত পরিমাণ পানি না পান না করে, এ কারণেও কিন্তু যৌন অক্ষমতা চলে আসে। আবার পুরুষ যেমন ধূমপান করে নেশা করে, কিছু কিছু আধুনিক মেয়েরা, শহরের মেয়েরা, ভার্সিটির মেয়েরা কিন্তু ধূমপান, মদ্যপান, নেশা করে থাকে। এদেরও কিন্তু একই কারণে যৌন অক্ষমতা হয়ে থাকে। তাই এখন মেয়েদের এই যৌন অক্ষমতা দূর করার জন্য অবশ্যই যে কারণে যৌন অক্ষমতা আসছে সেই কারণগুলো দূর করতে হবে। অর্থাৎ হস্তমৈথুন থেকে দূরে থাকতে হবে, সমকামিতা থেকে দূরে থাকতে হবে, স্বপ্নদোষ থেকে দূরে। স্বপ্নদোষ অর্থাৎ তারা রাত জেগে, স্বামী পাশে আছে, তারপরে রাত জেগে দেখা যায় পর্নোগ্রাফি দেখে, এবং বিভিন্ন প্রোগ্রাম, ফেসবুক প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম দেখে তারা বিভিন্ন নায়কের প্রতি আকৃষ্ট হয়ে যায়, সেগুলো কল্পনা করতে থাকে। এইভাবে তারা বিভিন্ন চিন্তা ভাবনার কারণে রাত্রের স্বপ্নদোষ হয়। আবার স্বামী সহ বাইরেও অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত যৌন, বিয়ের আগে পরে যৌন মিলন করে থাকে, যার কারণে যৌন ক্ষমতা চলে আসে। তাই এগুলো দূর করতে হবে, এগুলো বাদ দিতে হবে এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে সেগুলো কন্ট্রোল করতে হবে। লিভার, হার্টের সমস্যা থাকলে ভালো ডাক্তারের শরণাপন্ন হতে হবে, রিল্যাক্সে থাকতে হবে, রাত জাগা যাবে না, পরিমিত পরিমাণ পানি পান করতে হবে, ধূমপান, নেশা করে সেগুলো থেকে দূরে থাকতে হবে, পান, গুড়, চুন এগুলো থেকে দূরে থাকতে হবে। পান, চুন, গুড় খাইলে কিন্তু যৌন অক্ষমতা চলে আসে। পাশাপাশি কি করতে হবে, পাশাপাশি এখন কিন্তু আগে মেয়েদের যৌন অক্ষমতার জন্য ওষুধ খুবই কম ছিল, মেয়েরা ওষুধই খেত না, চিকিৎসায় যৌন অক্ষমতার চিকিৎসাই নিত না। কিন্তু এখন আধুনিক যুগে অনেক উন্নত মানের চিকিৎসা বের হয়েছে, যে চিকিৎসা গ্রহণ করলে পুরুষ যেমন অন টাইম ট্যাবলেট গ্রহণ করে সেক্স উত্তেজনা বাড়ানোর জন্য, সময় বাড়ানোর জন্য, মেয়েদেরও কিন্তু এখন সুন্দর সুন্দর ওষুধ আছে, অন টাইমের মতো কাজ করবে, কিন্তু অন টাইম না, এগুলো কিন্তু চিকিৎসা, এরকম ওষুধ আছে। তা আমি আজকে 2টা আয়ুর্বেদিক ওষুধ নিয়ে আলোচনা করব। যেমন আয়ুর্বেদিক ওষুধ, আমি জেনেটিক নাম বলবো, ওষুধটি হলো এস্ট্রাগ্রালাস, এটা জেনেটিক নাম, এস্ট্রাগ্রালাস জেনেটিক নাম। বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে। এটা কিন্তু পুরুষের যেমন ক্যাপসুল আছে, এটা অনেক সুন্দর ক্যাপসুল আকারে কিন্তু বের করছে, অনেক সুন্দর ক্যাপসুল আকারে। এটা খাবার সঙ্গে সঙ্গে কাজ করবে, সঙ্গে না, বাট কিছু সময় পরে কাজ করবে। নিয়মিত সেবন করলে স্থায়ী একটা চিকিৎসা হবে। তা এস্ট্রাগ্রালাস ক্যাপসুলটি সকালে একটা, রাত্রে একটা, খাবার পর সেবন করতে হবে, খাবার 1 ঘন্টা পর, সকালে একটা এবং রাত্রে একটা। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা শুধুমাত্র একটা সেবন করবে, সেবন করার পর কুসুম গরম পানি খেতে হবে। আর যাদের উচ্চ রক্তচাপ নেই তারা সকালে একটা, রাত্রে একটা সেবন করার পর হালকা কুসুম গরম দুধ সেবন করতে হবে। এবং যারা অন টাইমের মতো ব্যবহার করতে চায়, তার স্বামীর সঙ্গে রিল্যাক্স করতে চায়, তো তারা কি করবে, যেদিন সহবাস করবে ভাত খাবার 1 ঘন্টা পর এবং সহবাসের 1 ঘন্টা আগে ওষুধটি, এস্ট্রাগ্রালাস ওষুধটি সেবন করতে হবে। তাহলে রিল্যাক্সে স্বামীর সঙ্গে সহবাস করতে পারবেন। এস্ট্রাগ্রালাস কিন্তু জেনেটিক নাম, বিভিন্ন আয়ুর্বেদিক কোম্পানি বিভিন্ন নামে এটা বের করছে। আপনার ভালো একটা কোম্পানি দেখে এটা ক্রয় করে এটা
খেয়ে যাবেন। তো এটা চিকিৎসার জন্য খেলে 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। এটা যদি নিয়মিত সেবন করা যায় তাহলে মহিলাদের যে সাদা ঋতুস্রাব যায়, মাসিক অনিয়মিত হরমোনের যে সমস্যা, এগুলা ঠিক হয়ে যাবে। তাহলে স্ট্রাগেলাস ক্যাপসুলটি 2 মাস সেবন করতে হবে। আর যখন সহবাস করবেন, সহবাসের 1 ঘন্টা আগে, ভাত খাবার 1 ঘন্টা পরে সেবন করতে হবে। 2 নম্বর যে ওষুধটি বলবো সেটা হলো সঞ্জীবনী মোদক। সঞ্জীবনী মোদক এটা একটা হালুয়া। সঞ্জীবনী মোদক এটা একটা হালুয়া। এটা মহিলাদের জন্য খুব কার্যকরী একটা হালুয়া, খুবই কার্যকরী আয়ুর্বেদিক একটা হালুয়া। এটা কিন্তু জেনেটিক নাম, সঞ্জীবনী মোদক। সঞ্জীবনী মোদক এটা কিন্তু জেনেটিক নাম। বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে। আপনারা ভালো একটা কোম্পানি দেখে ক্রয় করবেন এবং ওষুধটি সেবন করবেন। এটা হালুয়া সকালে 1 চামচ, রাত্রে 1 চামচ খাবার পর সেবন করতে হবে। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা সকালে আধা চামচ, রাত্রে আধা চামচ খেতে পারেন। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ডাক্তারের সঙ্গে অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যারা সহবাসে মানে অন টাইমের মতো কাজ পেতে চান, তারা যেদিন সহবাস করবেন ওই দিন ভাত খাবার 1 ঘন্টা পর সহবাসের 1 ঘন্টা আগে ওষুধটি সেবন করবেন, সঞ্জীবনী মোদক। তাহলে সঞ্জীবনী মোদক হালুয়া, তাহলে অন টাইম ট্যাবলেটের মধ্যে এটা কাজ করে, খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে পারবেন। আর স্বামীও আপনার থেকে সুখ পাবে, আপনিও স্বামীকে সুখ দিতে পারবেন, নিজের সুখ নিতে পারবেন। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।